বৃষ্টি ভেজা সকালে নড়াইলের মাটিতে যখন সূর্যের প্রথম আলো ধীরে ধীরে ধূলিমাখা পথের গায়ে পড়ছিল, তখনই পৃথিবীতে আগমন ঘটেছিল এক শিশুর, যিনি পরবর্তীকালে হয়ে উঠবেন কোটি মানুষের হৃদয়ের রাজা, মাশরাফি বিন মুর্তজা। 1983 সালের 5ই অক্টোবর এক সাধারণ পরিবারের ঘরে জন্ম নেওয়া এই শিশুটি ছিল ভাগ্যের এক অপূর্ব সংযোজন। যেন প্রকৃতি নিজ হাতে গড়ে তুলেছিল এক সাহসী আত্মাকে, যে একদিন সমগ্র জাতিকে শেখাবে জীবনের সবচেয়ে কঠিন পতনের পরও কিভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হয়। পরিবার তার নাম রেখেছিল কৌশিক, এক স্নেহভরা নাম, যার মায়া আজও তার মা বাবার হৃদয়ে লেগে আছে। কিন্তু বিশ্ব তাকে চেনে নড়াইল এক্সপ্রেস নামে, এক গর্জনময় নাম, যার সঙ্গে মিশে আছে গতি, সাহস, ক্ষিপ্রতা আর অদম্য মনোবল। তিনি শুধু ক্রিকেটার নন, তিনি এক চলমান ইতিহাস, এক কবিতা যা লিখেছে ব্যথা, ত্যাগ, ভালোবাসা আর অগণিত মানুষের অশ্রু ভেজা স্বপ্নের গল্প। তার বাবা গোলাম মুর্তজা ছিলেন একজন সফল ব্যবসায়ী, যিনি নিজের পরিশ্রম ও সততার মাধ্যমে সন্তানদের শিখিয়েছিলেন জীবনের বাস্তব পাঠ, কষ্ট ছাড়া গৌরব আসে না। আর মা হামিদা মুর্তজা, যিনি ছিলেন অফুরন্ত মমতার আধার, মাশরাফির জীবনের সবচেয়ে দৃঢ় আশ্রয়। সেই মায়ের চোখে কৌশিক ছিলেন কেবল সন্তান নয়, ছিল আশীর্বাদের প্রতীক। মাশরাফি পরবর্তীকালে স্বীকার করেছেন তার জীবনের সবচেয়ে বড় শক্তি ছিলেন তার মা, যার দোয়া তাকে বারবার মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। শৈশবের সেই সরল নড়াইলেই শুরু হয় তার ছুটে চলা, মাঠে, নদীর তীরে, মেঘলা বিকেলে বন্ধুদের সঙ্গে বল হাতে ছোটাছুটি, যেন এক জন্মগত যোদ্ধা তৈরি হচ্ছিল সময়ের অপেক্ষায়। তার দৌড়, তার কৌতূহল, তার উদ্যম সবকিছুই ইঙ্গিত দিচ্ছিল এক বিশেষ নিয়তির দিকে। খুব অল্প বয়সেই তার মনের মধ্যে জন্ম নেয় বল হাতে গতি ছোড়ার এক অদ্ভুত আকর্ষণ। তিনি জানতেন না সেই বল ছোড়াই একদিন তাকে পৌঁছে দেবে দেশের সর্বোচ্চ ভালোবাসার আসনে। 2001 সালে মাত্র 18 বছর বয়সে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সূচিত হয় এক নতুন অধ্যায়। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে আত্মপ্রকাশ করা সেই তরুণ পেসার যেন আকাশে বিদ্যুৎ চমকানো এক ঝলক। তার প্রথম ওভারে প্রতিপক্ষের চোখে ভয়, গ্যালারিতে উল্লাস আর ধারাভাষ্যকারদের মুখে বারবার উচ্চারিত হচ্ছিল এক নাম, মাশরাফি। এরপর থেকে শুরু হয় এক দীর্ঘ যুদ্ধ, ইনজুরি আর প্রত্যাবর্তনের, ব্যথা আর বিজয়ের। তিনি যতবার পড়েছেন তার চেয়ে বেশি উঠে দাঁড়িয়েছেন, যেন প্রতিবার তিনি প্রমাণ করেছেন ভাঙা হাঁটু থামাতে পারে শরীরকে, কিন্তু নয় ইচ্ছা শক্তিকে। তার জীবন ছিল অস্ত্রোপচার আর পুনর্বাসনের এক অবিরাম গল্প, যেখানে হাসপাতালের বিছানা থেকেও তিনি স্বপ্ন দেখেছেন বল হাতে বাংলাদেশের পতাকা উড়ানোর। এই দৃঢ় সংকল্পই তাকে বানিয়েছে অবিচল যোদ্ধা, যিনি বারবার নিজের সীমাকে অতিক্রম করেছেন। 2009 সালে যখন তিনি বাংলাদেশ দলের অধিনায়কত্ব পান, তখন শুরু হয় তার নেতৃত্বের এক নতুন অধ্যায়। তিনি ছিলেন নেতা, যিনি কখনো ভয় পাননি মাঠে সিদ্ধান্ত নিতে, যিনি নিজের আঘাত লুকিয়ে বল হাতে দৌড়েছেন দেশের জন্য, যিনি বিশ্বাস করতেন ক্রিকেট শুধু খেলা নয়, এটি জাতীয় গৌরবের প্রতীক। তার নেতৃত্বে দল পেয়েছিল এক নতুন আত্মবিশ্বাস যা আগে কখনো দেখা যায়নি। 2015 সালের বিশ্বকাপেই তার নেতৃত্বে বাংলাদেশ প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে পৌঁছায়। এ যেন ইতিহাসের দরজা খুলে যাওয়া। সেই বিশ্বকাপের প্রতিটি ম্যাচে তিনি ছিলেন যেন এক সেনাপতি, আহত অথচ নির্ভীক, যিনি লড়াই করছিলেন নিজের সীমার বাইরে গিয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার দৌড়, ইংল্যান্ডের বিপক্ষে বিজয়, পাকিস্তানের বিপক্ষে গর্জন, সবই আজ কিংবদন্তি হয়ে আছে। তিনি সেই নেতা যিনি মাঠে ছিলেন না শুধু অধিনায়ক, বরং এক আবেগের নাম, এক অনুপ্রেরণার প্রতীক। তার জীবন কেবল ক্রিকেটের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, মাঠের বাইরে তার ব্যক্তিত্ব ছিল একেবারেই আলাদা, এক বিনয়ী, প্রাণবন্ত, সহজ মানুষ। তিনি কখনো তারকাসুলভ আধিজাত্য দেখাতে চাননি। তার মুখে সবসময় ফুটত নরম এক হাসি, চোখে থাকত দৃঢ়তা আর কথায় থাকত জীবনের বাস্তবতার ছোঁয়া। কিন্তু সেই হাসির আড়ালেও ছিল কষ্টের পাহাড়। অসংখ্য ইনজুরি তাকে বারবার ছিটকে দিয়েছে খেলা থেকে। একসময় প্রায় স্থায়ীভাবে ক্রিকেট থেকে বিদায় নেওয়ার আশঙ্কাও তৈরি হয়েছিল, কিন্তু তিনি ফিরে এসেছেন যেন এক ফিনিক্স পাখির মতো নিজের ছাই থেকে পুনর্জন্ম নিয়ে। এই প্রত্যাবর্তনই তাকে সাধারণ ক্রিকেটারের গণ্ডি ছাড়িয়ে এনে বসিয়েছে এক অনন্য উচ্চতায়, যেখানে কেবল কিংবদন্তির অবস্থান করেন। 2006 সালে জীবনের এক নতুন অধ্যায় শুরু হয় তার ব্যক্তিগত জীবনে, যখন তিনি বিয়ে করেন তার জীবনের ভালোবাসা সুমনা হক সুমিকে। সুমি ছিলেন তার জীবনের সবচেয়ে নীরব শক্তি, যিনি তার সমস্ত উত্থান পতনের সাক্ষী ছিলেন। খেলার ব্যস্ততা, ইনজুরির যন্ত্রণা, রাজনীতির চাপ
সব কিছুর মাঝেও সুমি ছিলেন তার অটল সঙ্গী। এই প্রেমময় দম্পতির জীবনে আসে দুটি আলোক রশ্মি, কন্যা হুমায়রা মুর্তজা ও পুত্র সাহেল মুর্তজা। বিশেষ করে সাহেল জন্মগ্রহণ করে 5ই অক্টোবর, মাশরাফির জন্মদিনেই, যা এক অপূর্ব কাকতালীয় বন্ধনে বেঁধে দিয়েছে বাবা ছেলেকে। মাশরাফি একাধিক সাক্ষাৎকারে বলেছেন, তার সন্তানরাই তার জীবনের সবচেয়ে বড় প্রেরণা। তাদের হাসি তাকে শক্তি দেয়, তাদের চোখে তিনি দেখেন নিজের অসম্পূর্ণ স্বপ্নের প্রতিফলন। যদিও বর্তমানে তিনি ঢাকার বাড়িধারায় পরিবারসহ থাকেন, তার হৃদয়ের একাংশ আজও পড়ে আছে নড়াইলে। সেই প্রিয় মাটি, সেই নদী, সেই গ্রাম যেখানে তিনি প্রথমবার বল হাতে দৌড়েছিলেন। নড়াইলের মুর্তজা কটেজ তার জীবনের এক আবেগঘন অধ্যায়। প্রায় 1 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেই দোতলার ডুপ্লেক্স বাড়িটি ছিল তার মা বাবার জন্য ভালোবাসার উপহার। এটি শুধু একটি বাড়ি নয়, ছিল তার শিকড়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর খেলায় রাজনৈতিক অস্থিরতার সময় আগুনে পুড়ে যায় সেই প্রিয় আশ্রয়। মাশরাফি তখন বলেছিলেন, বাড়িটা পুড়েছে, কিন্তু আমি জানি নড়াইলের মানুষের ভালোবাসা এখনও অটুট। এই কথাগুলোই যেন তার চরিত্রের প্রতিচ্ছবি, হারিয়েও জেতার এক মহৎ শিক্ষা। রাজনীতি তার জীবনের আরেক গুরুত্বপূর্ণ অধ্যায়। 2018 সালে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হয়ে নড়াইল 2 আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। মাঠের নেতৃত্ব এবার পরিণত হয় দেশের নেতৃত্বে। ক্রিকেট মাঠের সেই অধিনায়ক এবার সংসদে দাঁড়িয়ে দেশের মানুষের উন্নতির কথা বলেন। নিজের জেলা নড়াইলকে বদলে দেওয়ার স্বপ্ন দেখেন। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন গড়ে তোলেন তিনি, যার মাধ্যমে অসংখ্য অসহায় মানুষ পেয়েছে শিক্ষা, চিকিৎসা ও জীবিকার সহায়তা। তিনি প্রমাণ করেছেন, নায়কত্ব মানে শুধু ট্রফি জেতা নয়, নায়কত্ব মানে মানুষের পাশে দাঁড়ানো। তার আর্থিক জীবনও কম চিত্তকর্ষক নয়। নির্বাচনী হলফনামায় অনুযায়ী তার সম্পত্তির পরিমাণ প্রায় 9,44,00,000 টাকার মতো, যার মধ্যে রয়েছে ঢাকার 2800 বর্গফুটের এক বিলাসবহুল ফ্ল্যাট, মিরপুরের 6 তলা বাড়ি এবং একাধিক জমি। এছাড়া রয়েছে প্রায় 2 কোটি টাকার গাড়ির সংগ্রহ, একটি পারিবারিক গাড়ি, 2টি মাইক্রোবাস ও একটি এসইউভি। গুজব ছিল বিপিএলের রংপুর রাইডার্সকে জেতানোর পর তাকে প্রায় 5 কোটি টাকার রেঞ্জ রোভার উপহার দেওয়া হয়েছিল, যদিও তা কখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। তার বার্ষিক আয় 2023 সালের হিসেবে প্রায় 44 লক্ষ টাকা ছিল, যা বিভিন্ন উৎস, শেয়ার, সঞ্চয়পত্র, সম্মানী ও ব্যবসা থেকে আসে। যদিও বিদেশি গণমাধ্যমের তথ্যে তাকে বাংলাদেশের সবচেয়ে ধনী ক্রিকেটার হিসেবে উল্লেখ করা হয়, যার নেটওয়ার্থ প্রায় 48 মিলিয়ন মার্কিন ডলার। বাস্তবে তিনি বরাবরই বিনয়ী ছিলেন, কখনো অর্থকে জীবনের মাপকাঠি হিসাবে দেখেননি। তিনি যেভাবে মাঠে নেতৃত্ব দিয়েছেন, সেভাবেই তিনি জীবনে নেতৃত্ব দিয়েছেন সততার সঙ্গে। 2019 সালে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে তিনি কেঁদেছিলেন। এক নেতা, এক সৈনিকের অশ্রু, যা কোটি ভক্তের হৃদয়ে আগুন জ্বালিয়েছিল। সেই চোখের জল ছিল বিদায় নয়, বরং এক যুগের সমাপ্তির প্রতীক। কারণ মাশরাফি নামটা কেবল খেলার সঙ্গে জড়িত নয়, এটা এক আবেগ, এক ইতিহাস, এক জাতির আত্মপরিচয়ের অংশ। মাশরাফির জীবন এক অদ্ভুত বৈপরীত্যের সমন্বয়, যেখানে সফলতার শিখরে থেকেও বিনয়ের ছায়া, যেখানে গৌরবের মুকুটেও সাধারণ মানুষের প্রতি মমতা। তিনি প্রমাণ করেছেন, প্রকৃত মহত্ব আসে মানবিকতা থেকে। তার প্রতিটি সাক্ষাৎকারে, প্রতিটি আচরণে ফুটে ওঠে সেই সরলতা, যে সরলতা তাকে সাধারণ মানুষ থেকে আলাদা করে তোলে না, বরং আরও কাছাকাছি নিয়ে আসে। তিনি বলেছেন, আমি মানুষকে ভালোবাসি কারণ ভালোবাসা ছাড়া কোনো অর্জন অর্থহীন। এই কথাগুলোই তার জীবনের মূল মন্ত্র। আজ যখন তিনি রাজনীতির মঞ্চে কাজ করছেন, তখনও তার হৃদয়ে বয়ে চলে সেই পুরনো মাঠের হাওয়া, সেই ক্রিকেট বলের শব্দ, সেই গ্যালারির গর্জন। সময় হয়তো তার হাতে থেকে ব্যাট আর বল কেড়ে নিয়েছে, কিন্তু কেড়ে নিতে পারেনি সেই আগুন যা তার ভিতরে জ্বলে। তিনি আজও নড়াইলের ছেলেদের শেখান, স্বপ্ন দেখো, পরিশ্রম করো, একদিন সফলতা তোমারই হবে। তার ফাউন্ডেশন, তার কাজ, তার ব্যক্তিত্ব সব কিছুই যেন এক আলোর দিশারি, যা প্রজন্মের পর প্রজন্মকে পথ দেখাবে। মাশরাফি বিন মুর্তজা আজ বাংলাদেশের এক জীবন্ত লিগেন্ডারি, যিনি মাঠের সীমা পেরিয়ে মানুষের হৃদয়ে গেঁথে গেছেন। তিনি কেবল একজন ক্রিকেটার নন, তিনি এক ধারণা, এক অনুভূতি, এক প্রতীক। তার প্রতিটি বল, প্রতিটি স্পেল, প্রতিটি সিদ্ধান্ত যেন জাতির আত্মাকে নাড়া দেয়। তিনি শিখিয়েছেন, দেশের জন্য ভালোবাসা মানে শুধু পতাকা ওড়া নয়, বরং সেই পতাকার মর্যাদা রক্ষা করা। তিনি শিখিয়েছেন, সফলতা মানে কেবল ট্রফি নয়, বরং মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া। আজ যখন তিনি সংসদে, পরিবারে, সমাজে ব্যস্ত, তখনও তার নাম উচ্চারিত হয় শ্রদ্ধা আর ভালোবাসায়। ম্যাশ,
এই ছোট্ট ডাকনামটাই যেন এক অমর প্রতিধ্বনি। এই নাম শুনলেই মনে পড়ে যায় এক যোদ্ধার চিত্র, যিনি শত আঘাতেও মাথা নত করেননি, যিনি দেশকে গর্বের উচ্চতায় তুলেছেন। তার জীবনের প্রতিটি অধ্যায় এক একটি কবিতা, যেখানে ছন্দ হলো সাহস আর অন্তমিল হলো ভালোবাসা। মাশরাফি বিন মুর্তজা এই নামের মধ্যে লুকিয়ে আছে বাংলাদেশের মাটি, ঘাম, অশ্রু আর গৌরব। তিনি এমন এক প্রতীক, যিনি শিখিয়েছেন কিভাবে সাধারণ এক ছেলে ইতিহাস লিখে ফেলতে পারে। তার জীবন আমাদের শেখায়, বাধা যতই আসুক, বিশ্বাস থাকলে অসম্ভব কিছুই নয়। তিনি বাংলাদেশের আত্মা, এক অনন্ত প্রেরণার উৎস, যিনি সময়ের সীমা ছাড়িয়ে থাকবেন মানুষের হৃদয়ে চিরকাল, অনন্তকাল।